রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। এবার দিলীপ ঘোষের মুখে ষড়যন্ত্রের কথা, তার হারের পিছনে ষড়যন্ত্র করা হয়েছে এমনটাই বলছেন দিলীপ ঘোষ। ষড়যন্ত্রের প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভোটে হেরেও নিজের চেনা ছন্দে বিজেপি নেতা এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে সকালবেলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের সামনাসামনি তিনি বলেন ষড়যন্ত্র হতে পারে, তার হারের পিছনে দায়ী হতে পারে বিভিন্ন কারণ। কি বলছেন দিলীপ ঘোষ শুনুন। রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। শুনুন, সারা ভারতবর্ষে আমি গত 30-40 বছর যেটুকু রাজনীতির দিকে লক্ষ্য রেখে বুঝেছি, বহুবার এরকম উত্থান পতন হয়েছে। রাজীব গান্ধী মৃত্যুর পরে বিজেপি ভেবেছিল যে 100টা সিট পাবো, আমরা পেয়েছিল 2টো। অটলজির মতো লোককেও হারতে হয়েছিল খুব খারাপভাবে। তারপরে গত 2004-এতে অটলজি সরকার যখন চলে যায়, এখানে মমতা ব্যানার্জির 8খানা সিট ছিল, উনি একা জিতেছিলেন। তিনি পরে ক্ষমতায় এসেছেন। তো সেই জন্য আমার কর্মী যারা কাজ করতে এসছেন, এই ঘাত প্রতিঘাত, উত্থান পতন থেকে আমাদের এগোতে হবে, জিততে হবে। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত রেষারেষি, ভুল বোঝাবুঝি, ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়ে যায়, তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে। মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে, নেতৃত্বের। এটা ভাবনা চিন্তা করা উচিত, এ নিয়ে অ্যানালাইসিস করা। এতদিন ধরে যারা মাটি কামড়ে পড়ে থেকে, মার খেয়ে, কেস খেয়ে, পুলিশের জেলে গিয়ে যারা দিন কাটালেন, দলের একটা স্ট্র্যাটেজিগত ভুলের জন্য এবার তো তারাও বীতশ্রদ্ধ হয়ে পড়বেন দলের উপর। নেগেটিভ হলে তো হয় মন খারাপ। গত পোস্টপল ভায়োলেন্সের পরে বহু কার্যকর্তা বসে গেছিলেন, কিন্তু পার্টির কথা ভেবে সমস্ত ভুলে গিয়ে, বাড়িঘর ভাঙা, মার খাওয়া, কেস খাওয়া, জেলে যাওয়া সব ভুলে গিয়ে আবার লেগেছিল অনেকে। তারা কাল থেকে অনেকে ঘর ছাড়া। বর্ধমান পার্টি অফিসে 100-এর বেশি লোক কালকে এসে গেছে, যে আবার সেরকম, কারণ তারা সেই পরিস্থিতিটার সম্মুখীন হয়েছিল, সেই ভয়টা মনের মধ্যে আছে। আমাকে থেকে তারা বেরিয়েছিল, বহু জায়গায় এরকম হয়েছে। সেই পরিস্থিতি না হয়, তাহলে আবার পার্টি 3-4 বছর পিছিয়ে যাবে, 5 বছর পিছিয়ে যাবে। সেটা খেয়াল করা উচিত, পার্টির ভাবা উচিত যে কর্মীরা পার্টির নেতাদের উপরে ভরসা করে বেরোয়, তারা যেন সংকটের সময় সঙ্গে পায়, এটা দেখা উচিত।